সকালবেলায় ঘুম থেকে উঠে অনেক লোককে দেখা যায় রাস্তাতে খাবার হজম করার জন্য দৌড়ায়, আবার কেউ পেটের জ্বালায় দৌড়ায়। জোরে বলুন হ্যাঁ না না। যারা দেখবেন মর্নিং ওয়াক করছে ওরা খাবার হজম করার জন্য দৌড়াচ্ছে। অনুকূল ঠাকুর বলছে, যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। সিনেমার নায়ক নায়িকা 70 বছর বয়স, দেখে মনে হচ্ছে 50। কেন বলুন তো? ওরা খায় কম, এই জন্য ওদের চেহারাটা ভালো থাকে। আর যত খাবেন যাবার পর তাড়াতাড়ি করবেন আর কি। এই জন্য বারবার বলি, অনুকূল ঠাকুর বলেছে যারা নিরামিষ খায়, এদিকে দিকে যারা নিরামিষ খায় তারা বট গাছের মতো ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে। আর যারা আমিষ খায় তারা কলা গাছের মতো, বেটা হুড়হুড় করে বাড়ে আর হুড়হুড় করে মরে। এই জন্য বলে রাখি, সকালবেলায় ঘুমতে, হ্যাঁ একটা কথা বলে রাখি, যে যেখানে বসে আছেন আপনারা কিছু মনে করবেন না মায়েরা, আচ্ছা গালে হাত কেউ দেবেন না। মানে আপনারা মাংস টাংস খান আমি জানি, মানে আমি খবর নিয়েছি আপনারা মাংস টাংস খান, আচ্ছা খান, অসুবিধা নাই। কিন্তু আমি আপনাকে প্রশ্ন করব, একজন সাহস করে বলতে পারবেন যে আমি মাংস খাই? আমি খুশি হব। হাত তুলে দেখান, একজন সাহস করে বলুন আমি মাংস খাই। একজন দেখাতে পারবেন? আচ্ছা বেশ বেশ, আচ্ছা হ্যাঁ আপনি দেখিয়েছেন, হাতটা তুলুন। আচ্ছা হাতটা তুলুন। আচ্ছা আপনাকে একটা প্রশ্ন আছে, কিছু মনে করবেন না। আপনি বললেন আমি মাংস খাই, আপনার 5টা আঙ্গুলের মধ্যে একটা আঙ্গুল কেটে আমাকে দেবেন, আমি কাল ঝোল করে খাবো, দেবেন? জোরে বলুন দেবেন? না না, আমি আপনাকে বলি না, আপনাকে বলে সবাইকে বলছি আর কি, যারা খায় আপনাকে দিয়ে বললাম। আপনার একটা আঙ্গুল কেটে দিলে কত কষ্ট হয়, যার গলা কাটা হচ্ছে, ছটফট করছে, মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তাকে খেয়ে কি সত্যি আপনি সুখী থাকবেন? প্রেম সে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। আচ্ছা কৃষ্ণের সংসার যদি এটা হয়, কৃষ্ণের সংসার যদি গোটা পৃথিবী হয়, তাহলে আমিও যেমন, একটা ছাগলও তেমন, একটা পশুও তেমন, একটা পাখিও তেমন। তাহলে বলুন তো, পশু পাখিকে মেরে যদি কেউ মন্দিরে যায় খেয়ে, তাহলে ভগবান কি তার প্রতি খুশি হয়? জোরে বলুন হ্যাঁ না না। একটা কথা বলে রাখি, আমাদের কেউ মারা গেলে 13 দিনে, 10 দিনে কিংবা 11 দিনে কি হয়? জোরে বলুন শ্রাদ্ধ হয়। এবার বলুন তো, যে প্রতিদিন মাছ মাংস খাচ্ছে, পেটে মরা জিনিস রাখছে, তার কতদিন অসহ্য হয়? তার তো সারা জীবন অসহ্য হয়। সে তাহলে গোবিন্দকে দেবে কি? আমি আপনাদেরকে খেতে বারণ করছি না, আপনারা খাবেন, কিন্তু বিচার করে খাবেন কথাগুলো। আমার একটা আঙুল কেটে দিতে যদি এত কষ্ট হয়, যার প্রাণটা নিয়ে নেওয়া হলো সে যখন ছটফট ছটফট করছে, মৃত্যুর আগে ভগবানকে কেঁদে কেঁদে বলছে, প্রভু আমাকে মারবার জন্য কত কিছু করছে, যে খাবে তার কি হবে, আর যে কাটছে তার কি হবে? মাংস যে রান্না করে সে যেমন অপরাধী, মাংস যে খায় সে তেমন অপরাধী। শাস্ত্র বলেছে, আমি বলি নাই, শাস্ত্র বলছে মাংস যে খায় ও রৌরব নামক নরকে যায়, আর মাংস যে রান্না করে তার কুম্ভী পাপ নরকের টিকিট কনফার্ম হয়ে যায়। এবার আপনারা ভাবনা চিন্তা করুন, হাসি নয় বিবেচনা করতে বললাম, আপনাদের ছাড়তে বললাম না। হাত তুলুন মায়েরা, হাত তুলুন। হ্যাঁ সবে ধাম সে প্রিয় মায়েরা দেখান, সকালবেলায় ঘুম থেকে উঠে বৃন্দাবনে গেলে দেখবেন সব মেয়েরা, সব ছেলেরা যমুনার দিকে দৌড়াচ্ছে। প্রশ্ন করবেন কেন? যমুনাতে স্নান করবার জন্যে। শাস্ত্র বলছে সূর্য ওঠার আগে কেউ যদি স্নান করতে পারে, তার শরীরে অনেক রোগ দূর হয়, মনের পবিত্রতা জন্ম নেয়। বড় বড় ডাক্তারবাবুরা, বড় বড় ব্যবসায়ীরা, বিখ্যাত বিখ্যাত ব্যবসায়ীরা দেখবেন, মারোয়ারিরা জীবনে কোনদিন স্নান না করে ব্যবসায় বসে না। আমি অ্যাপেলো চেন্নাই চিকিৎসায় গিয়েছিলাম, যে ডাক্তারবাবুর কাছে চিকিৎসা করাছিলাম, উনি ভোর 4টের সময় ঘুম থেকে উঠে গোবিন্দের পুজো দিয়ে তারপর চিকিৎসাতে আসতেন। এত বড় বড় ডাক্তারবাবুরা ভগবানকে বিশ্বাস করে, সবচাইতে লজ্জার ব্যাপার আমরা বিশ্বাস করতে পারি না। সকালবেলায় ঘুম থেকে উঠে মন্দির পরিক্রমা করুন। আপনার এই মন্দিরের কথা বলি নাই, আপনার বাড়িতে যদি তুলসী মন্দির থাকে ওকে পরিক্রমা করুন। প্রশ্ন করবেন যে কি করে পরিক্রমা করবেন? আপনার বাড়িতে একটা ঘড়ি আছে, ঘড়িটার দিকে তাকাবেন, ঘড়ির কাঁটা দেখবেন যে দিক থেকে ঘুরছে, আপনার পরিক্রমা কিন্তু সেই দিক থেকে হবে। তাকিয়ে দেখুন, ঘড়ির কাঁটা দেখবেন সবসময় বাঁ দিক থেকে ডান, এই দিক থেকে এদিকে ঘোরে, বাঁ দিক থেকে ডান দিকে ঘোরে, দেখে নেবেন আপনারা ঘড়ির কাঁটা। আপনার পরিক্রমা কিন্তু এইরকম হবে সবসময়। এটা যদি তুলসীর মন্দির হয় তাহলে পরিক্রমা আপনার সবসময় এইরকমই হবে, এই দিক থেকে এইরকম। আর আরতি যখন করবেন, মায়েরা ভগবানকে দীপ দেখান, কৃষ্ণকে দীপ দেখান, সন্ধ্যাবেলায় তুলসী মন্দিরের প্রদীপ দেখান। কিন্তু প্রদীপ দেখানো যে আপনাদের ভুল হয়ে যাচ্ছে, একটু সবাই তাকিয়ে নিন আমার কাছে। প্রদীপ দেখাবেন কি করে? এই দেখুন, ওং লেখা হয় না বাংলাতে, ওং, সবাই মায়েরা লক্ষ্য করুন আমার দিকে, বাংলাতে যে ওং লেখা হয়, ওই ওং যে এরকম করে লেখানো হয়, এইরকমভাবে আপনার প্রদীপ দেওয়ার নিয়ম। একটা ওং লিখছেন কেমন হবে, এরকমভাবে প্রদীপ দেওয়ার নিয়ম। প্রদীপ এরকম এরকম নিয়ম নয়, নিয়ম হচ্ছে এইরকম এইরকম
এইরকম এভাবে প্রদীপ দেবেন। তবে বলে রাখি, যারা ঘিয়ের প্রদীপ ভগবানকে দেবেন, ভগবানের ডান দিকে ঘিয়ের প্রদীপ রাখবেন। আর যারা তিল বা তেলের প্রদীপ দেবেন, তারা ভগবানের বাঁ দিকে রাখবেন। প্রদীপ কোনোদিন নিচে নামাতে নাই। প্রদীপের নিচে কি দিতে হয়? চাল দিতে হয় কিংবা গম দিতে হয়। ভগবান খুব খুশি হয়। সবাই মিলে হাত তুলে রাত হনে সে যমুনা সবাই মিলে বলুন, রাধা রানী কি, বাহ, আরো জোরে, শ্যাম সুন্দর কি। আসর পরিপূর্ণ করে আছেন মহাপ্রভু, খুব খুশি। জোরে বলুন, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর গোপীনাথ কি। আচ্ছা, আজকে আমরা দক্ষিণ চব্বিশ পরগনায় থাকবো না, আমরা বীরভূমে থাকবো না, আমরা বাঁকুড়ায় থাকবো না। আজকে একটা জায়গায় থাকবো, জায়গাটার নাম বলে দিই। আপনারা দেখবেন সবচাইতে বড় রেল স্টেশন কোথায়? জোরে বলুন, সবচাইতে বড় রেল স্টেশন কোথায়? জোরে বলুন, কোথায়? খড়গপুর রেল স্টেশন। ওই খড়গপুরের পাশে একটা গ্রাম আছে, ওই গ্রামটার নাম হচ্ছে ধারেন্দা গ্রাম। ওই ধারেন্দা গ্রামে একজন কৃষ্ণ ভক্ত এবং তার স্ত্রী ভক্তিমতী বাস করতেন, স্বামী স্ত্রীতে বাস করতেন। স্বামীর নাম কি ছিল মনে রাখবেন, আমি একটু পরে জিজ্ঞেস করব। স্বামীর নাম ছিল কৃষ্ণমণ্ডল আর স্ত্রীর নাম ছিল দুরিকা দেবী। লীলাটির নাম কি? অদ্বৈত প্রভুর দ্বিতীয় জন্ম কেউ কেউ বলে। আর একটা লীলাটির নাম কি? প্রভু শ্যামানন্দ। রাধাকে আনন্দ দিয়েছিল, কৃষ্ণকে আনন্দ দিয়েছিল, নাম হয়েছিল শ্যামানন্দ। আবার কেউ কেউ বলে দুঃখের সংসারে জন্ম নিয়েছিল, তাই লীলাটির নাম রেখেছিল দুঃখী কৃষ্ণদাস। সবাই বলুন একবার, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। মায়েরা সবাই মাথায় কাপড়টা নিন, ভক্তি ভরে বসুন। আজকে দুরিকা দেবী এবং কৃষ্ণমণ্ডল দুজনে মিলে ভগবানের মন্দিরে প্রার্থনা গান গাইছে। আপনারা সবাই প্রার্থনা গান করুন বসে বসে। আজকে ভগবানের মন্দিরে বসে আছেন দুরিকা দেবী কৃষ্ণ। বাবা একটু করজোরে বসুন, সবাই ভক্তি ভরে। আপনারা ভেবে নিন যে দুরিকা এবং কৃষ্ণমণ্ডলের মতো আমরাও মন্দিরে বসে আছি। সবাই যে যেখানে বসে আছেন ভক্তি করে, একবারে সবাই ভাব নিয়ে ভক্তি করে শুধুমাত্র কৃষ্ণের চরণটা স্মরণ করুন। বলতে পারলে ভালো, না বলতে পারলে কৃষ্ণের চরণ করুন। দুজনে মিলে গাইছে, আমরাও গাইব। দুরিকা দেবী কৃষ্ণমণ্ডল সারা জীবন নিরামিষ খাই, গোবিন্দের ভজন করে। গাইছে, তুমি নির্মল করো করো মঙ্গল করে মলিন মর্ম মোছা। যারা বলতে পারবেন তারা বলবেন, নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছয়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছা। ও তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। এই গানটি রজনীকান্ত সেনের লেখা গান। এই গান আমরা ছোটবেলায় স্কুলে যখন যেতাম, মাস্টারমশাই লাইন দিয়ে দাঁড় করাতেন, আমাদের বলতেন। তখন মানেটা বুঝতে পারতাম না, এখন মানেটা খুব সুন্দর বুঝতে পেরেছি। আপনাদের বলতে হবে কেন বলুন তো? আপনাদের পরিবেশটি খুব সুন্দর, খুব শান্ত পরিবেশ বলে এই গান গাওয়া যায়। আপনারা সন্ধ্যাবেলায় বসে আছেন, প্রার্থনা গীত গাইবেন সবাই মিলে। যারা বলতে পারবেন তারা ভালো, আর যারা বলতে পারবেন না তারা ভগবানের চরণ দুটো মন দিয়ে স্মরণ করবেন। তুমি নির্মল করো মঙ্গল কর মলিন মর্ম মোছা। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছয়ে। আমার ভাইয়েরা মায়েরা যারা একটু জ্ঞানী আছেন তারা বুঝতে পারছেন, সাধারণ মানুষের জন্য বলি, তুমি নির্মল করো সন্ধ্যাবেলায় গাইতে হয়। এ গান সকালবেলায়, এ গান সন্ধ্যাবেলায় গাইতে হয়। যত গাইবেন মনকে শান্ত হবে, মন যত শান্ত হবে কৃষ্ণ কৃপা তত হবে। আমি ফাঁকে একটা কথা আপনাদের বলে যাই। একজন প্রশ্ন করেছিল আমাকে, আমি বাসা থেকে যখন বেরোলাম, একজন গিয়ে আমাকে একটা কাগজ নিয়ে গেছে আমার কাছে। তো কাগজটা দেওয়ার আগে একটা কথা আমাকে বললেন যে আপনি একটু বলবেন যে পেঁয়াজ রসুন কেন খাওয়া হয় না। আমি এর ফাঁকে আপনাদের বলে দিই, পেঁয়াজ রসুন কেন খায় না। পেঁয়াজ রসুনের ভেষজ গুণ কিন্তু দারুণ আছে, এ খেলে কিন্তু শরীরের অনেক উপকার হয়। কিন্তু ভক্তরা বৈষ্ণবরা খায় না। কেন খায় না একটু সবাই মনে নিন। আমি আগেই বলেছি 3 ঘন্টা কীর্তন শুনবেন, 3.5 ঘন্টা কীর্তন শুনবেন, কি কি পেলেন আগে দেখবেন, মন দিয়ে শুনে রাখুন। বলছে ভগবান যখন মোহিনী রূপ ধারণ করে স্বর্গ থেকে অমৃত এনে
দেবতাদের দিচ্ছিল। দেবতারা সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে, ওদের মধ্যে একজন অসুর দাঁড়িয়েছিল, তার নাম রাহু। ও দেবতার উদ্ধারণ করে ভগবান দিয়েই যাচ্ছে, অত বুঝতে পারে নাই। আকাশে চন্দ্রদেব সূর্যদেব বলে উঠলেন, প্রভু সবাই তো দেবতা অমৃত নিচ্ছে, কিন্তু ওই দেখো গো রাহু নামক এক অসুর কিন্তু মাঝখানে দাঁড়িয়ে আছে দেবতার রূপে, ও কিন্তু তোমার অমৃত গ্রহণ করছে। সঙ্গে সঙ্গে ভগবান কি করলেন মা, সুদর্শন চক্র দিয়ে রাহু নামে অসুরকে মস্তক ছেদন করলেন। মাথা একদিকে, ধর একদিকে। আশ্চর্যের ব্যাপার, যখনই অস্ত্র দিয়ে ছেদন করলেন তখন এইখান থেকে রক্ত পড়ল মাটিতে। এতে দুটো উদ্ভিদ গাছের জন্ম হলো, একটা পেঁয়াজ, একটা রসুন। কেন এর ভেষজ গুণ খুব ভালো, কেন এটা খেলে শরীর ভালো থাকে? বলছে যে যেহেতু অমৃত থেকে পেঁয়াজ রসুনের জন্ম, সেই জন্যে এর একটা গুণ আছে, কিন্তু মানুষ খায়, এর বিরাট গুণ, ডাক্তারবাবুরা খেতে বলেন। কিন্তু বৈষ্ণব খায় না কেন? যেহেতু অসুরের রক্ত মেশানো অমৃত মাটিতে পড়েছে, অসুরের রক্ত আছে বলে এই পেঁয়াজ রসুন খেলে ভেতরে আসুরিক প্রবৃত্তি হয়। যারা দেখবেন প্রচুর পেঁয়াজ রসুন খায়, ওদের একটা কথা বললেই দেখবেন হুট করে রেগে যায়। আসলে আমাদের ধর্মে বলছে যত তুমি শান্ত থাকতে পারবে, যত চঞ্চলতা দূর করতে পারে, যত স্থির থাকতে পারবেন, তত গোবিন্দের কৃপা পাবেন। এই জন্য চঞ্চলতা দূর করতে গেলে, স্থির থাকতে গেলে আপনাকে পেঁয়াজ রসুন কমাতে হবে। যদি কমাতে পারেন আপনার জীবন লাভ আছে। ভক্ত বৈষ্ণবরা তামসিক ভাব যাতে না হয়, আসরিক ভাব যাতে না হয়, তার জন্য এই প্রসাদটা খায়। তুমি এই মানে ফলটা খায়, ফলটা বাদ দিয়ে দেয়, পেঁয়াজ এবং রসুন। একটা আপনাদের কথা বলে যাই, তুমি নির্মল করো মঙ্গল করে, তোমার মঙ্গলময় হাত দিয়ে আমার ভেতরে যত ময়লা আছে সব দূর করো। সবাই মিলে গান, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মারি। মনে হচ্ছে এটা একটা ক্লাস করছি, আমি হরিনামের ক্লাস করছি। আমার খুব ভালো লাগছে, আপনারা কত ভক্তি ভরে কত সুন্দর বসে আছেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের বাড়িতে গাড়ি বাড়ি টাকা পয়সা হোক আর না হোক, আমি প্রার্থনা করে যাব ভগবানের কাছে আপনাদের বাড়ি বাড়ি যেন একটা করে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়। আমি বারবার বলবো, সচিমাতা নিমাইকে বলেছিল তোর বাবার পিণ্ড দিয়াই। নিমাই বলেছিল মা পিণ্ড দিলে কি হয়? 7 বংশোদ্ধার হয়। নিমাই বলেছিল মা পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। কিন্তু কোনো বংশে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তা 7 বংশ নয়, তা 14 বংশোদ্ধার হয়ে যায়। ভক্ত যখন এই গানটা গাইছে ভগবানের মন্দিরে, ভগবান বলছে নিশ্চয়ই তুই কোনো বিপদে পড়েছিস। বলছে হ্যাঁ প্রভু, বিপদে পড়েছি। কি বিপদ? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। বলুন, আজ লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। একটা গানের মধ্যে কত ব্যাখ্যা আছে দেখুন, সবাই তাকাবেন। বলছে আপনার বাড়িতে যতক্ষণ জল থাকে আপনি চাপা কলে জল আনতে যান না, জল শেষ হয়ে গেলে চাপা কলে জল আনতে যান। শরীরে যতক্ষণ ক্ষমতা থাকে কেউ ভগবানকে ডাকতে চায় না, ক্ষমতা যখন শেষ হয়ে যায় তখন গোবিন্দের দরজায় যায়। তত্ত্ব বলছে ক্ষমতা থাকতে থাকতে ভগবানকে ডাকো, ক্ষমতা থাকতে থাকতে তিনি নিয়ে চলে যাবেন। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আজ লক্ষ শূন্য লক্ষ ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে অকুল গরল পাথারে। শুধু গান শুনলে হবে না, যারা শিক্ষিত আছেন তারা শুনবেন। এ বাংলা অর্থ কেমন? লক্ষ্য আর লক্ষ্য দুটো আলাদা। যেমন আপনি সিরাকোল নস্করপাড়া থেকে উস্তি যাচ্ছেন, মাঝ রাস্তায় একটা শিবের মন্দির দেখতে পেলেন। আপনি মন্দিরে গিয়ে মা কি বললেন? আমার মেয়ের বিয়ে দিয়ে দাও ভালো করে, জামাই যেন ভালো হয়। আর আপনি ছেলের চাকরি চাইলেন, ছেলে যেন চাকরি হয়ে যায়, ভালো ঘরে বিয়ে হয়ে যায়, আমি যেন শান্তিতে মরতে পারি। ভগবানের কাছে লক্ষ লক্ষ বাসনা,
কিন্তু মন্দির ফেটে যে বাবার মাথায় জল পড়ছে এদিকে তোমার লক্ষ্য নাই। ভগবান বলছে তুই তো আমার কাছে লক্ষ লক্ষ বাসনা করছিস, কিন্তু আমার মন্দির ফেটে আমার মাথায় জল পড়ছে এইদিকে তাকাচ্ছি না। আমরা ভগবানের কাছে লক্ষ লক্ষ বাসনা করি, এই দাও সেই দাও, কিন্তু ভগবানের মন্দির ফেটে যে ভগবানের মাথায় জল পড়ে এইদিকে তাকাই না। কি সুন্দর ব্যাখ্যা! লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। বিশ্ব বিপদ হন্তা প্রভু দ্বারা রোধিয়া পন্থা, তুমি বিশ্ব বিপদ হন্ত প্রভু যেন রুধিব পন্থ, বিশ্ব বিপদ হন্তা প্রভু দ্বারা রোধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদ হন্তা প্রভু দ্বারা রুধিয়া পন্থা, চরণ তলে লইয়ে সমর মর্ত বাসনা ঘোচায়ে। আজ বলি নমরিব মুছামরে, তুমি নির্মল প্রাণ মঙ্গল করে মলিন বদিব মোচারে। নির্মল গুণ মঙ্গল করে মলিন মরিব মুছামরে। ভক্ত যখন গানটা গাইছে ভগবান বলছে তুই যে আমাকে বাবা বললি, বিশ্বপিতা বললি, তা আমি যে তোর বাবা তুই কি করে জানলি? বলছে সত্যি তুমি আমার বাবা। বলে কি করে বাবা বুঝতে পারলি? মায়ের আবার বলে রাখি, এখান থেকে আপনি যাচ্ছেন উস্তি, মাঝ রাস্তায় একটা পুকুর দেখতে পেলেন, বাবাদেরকে বলি পুকুর দেখতে পেলেন, কারো একটা বাচ্চা জলে পড়ে গেল, আপনি কি বলবেন? আরে কার ছেলে জলে পড়লো রে, জলে পড়লো রে। ও ছেলে যদি লোকের না হয় আপনার হয়, বলুন আপনি কাউকে ডাকবেন? জোরে বলুন, কাউকে ডাকবেন? আপনি নিজেই জলের মধ্যে ঝাঁপিয়ে পড়বেন। হে প্রভু, আমি অন্ধকার মায়ার সাগরে শুধু আমার করে ডুবে পড়লাম। দেখবেন এই সিরাকলে যখন আমি আসি, প্রথম যখন আসি, তখন একজনকে জিজ্ঞেস করেছিলাম, দাদা এই বাড়িটা কার? আমার। 4 চাকা গাড়িটা কার? আমার। এটা কাঁচা আমি। আর পাকা আমি কাকে বলা হয়? যিনি বলবেন এই বাড়িটা কার, সবই তো তার। গাড়িটা কার? আরে কৃপা করে তিনি দিয়েছেন আর কি, রেখেছি আমি। ইনি হচ্ছেন পাকা আমি, রামকৃষ্ণদেব বলেছেন। আর রামকৃষ্ণদেব কি বললেন? আপনার বাড়িতে কেউ যদি যায়, দুটো মিষ্টি জল দিতে পারেন না পারেন, দুটো মিষ্টি কথা বলুন। আপনি মিষ্টি কথা হেসে হেসে বলুন। বাইরে কার সঙ্গে দেখা হবে, আপনি হেসে হেসে বলবেন রাধে রাধে, ভালো আছেন তো? আপনার তো এটা খরচ করতে আপনার পয়সা খরচ হয় না, আপনি অন্তত হাসি মুখে বলুন। যাবার সময় যখন পৃথিবী থেকে যাবেন, তখন মানুষ বলবে মেয়েটা খুব ভালো ছিল, ছেলেটা খুব ভালো ছিল, আপনার স্বর্গের পথটা পরিষ্কার হবে। ওই যে তুমি তো বিশ্বপিতা, সত্যি অন্ধকার মায়ার সাগরে হাবুডুবু খাচ্ছি। ভগবান বললো তুই যে আমাকে বাবা বললি, তুই জানিস আমি কোথায় থাকি? আমি আগে জানতাম না গো, তবে কীর্তন শুনে জানতে পারলাম তুমি কোথায় কোথায় থাকো। বলে কোথায়? আছন নীলে চিরনভ নীলে ভোদার সলিলে গহনে আছো বিকপিলতায় জলদের গাই শশিতার কাই তপনে। অচলনলয়নিলে চিরনভ নীলে ভোর সলিলে গহনে আছো বিকপিলতায় জলদের গাই শশিতার কাই তপনে। কি সব বলছেন আমি কিছু বুঝছি না। আছো অনল অনিলেছি, তুমি কোথায় নেই প্রভু? আকাশে বাতাসে চন্দ্রে সূর্যে সব জায়গায় আছো। আর একবার বল কোথায় আছি? আছো অনল নীলে চিরনভ ধর সলিলে গহনে আছো বিকপিলতায় জলদের গাই শশিতার কাই তপনে। আজয়ন লয়নি চিরনভনি উদর তলিনে গভনে আছো বিকপিলতায় জলদের গায় শশিতার কাই তপনে। তুই যদি আমার এত
তো ঠিকানা জানিস, আমায় দেখতে পাস না কেন? বলে দেখবার চেষ্টা করি কিন্তু দেখতে পাই না। বলে কেন? আমি যে চোখে একটা কাপড় বেঁধে বসে আছি। কি কাপড়? আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরিব কাঁদিয়া নিতাই আমি গৌর। নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরিব কাঁদিয়া। আমি নয়ন বসন বাঁধিয়া বসিয়া ধারে মরিব কাঁদিয়া। ওই আমি নয়ন বন্ধু বাঁধিয়া কবিয়া ভাবি মরিব কাঁদিয়া। আমি গত বছর আপনাদের এখানে, গত বছর নয় তার আগে বছর আপনাদের এখানে গান গিয়েছিলাম। সে কিন্তু মডেল আলাদা ছিল, আবার আজকের মডেলটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ করলাম। কেন? আমরা শিল্পীরা চেঞ্জ করে করে গান করি। গত বছর যে মডেলে করেছিলাম সেই মডেলটা সম্পূর্ণ চেঞ্জ, এবছর তো আলাদা করলাম। আপনারা সবাই ভক্তির জায়গায় আছেন তো, ভক্তি রস যেন জাগে তার জন্য বললাম। আচ্ছা, চোখে বসন বেঁধেছি কি করে? মায়েরা সবাই বেঁধেছেন। কিসের বসন? মায়ার বসন। একটু বলবেন মায়া কাকে বলে? রামকৃষ্ণদেব বলছে মায়া তাকে বলে, রামচন্দ্র, সীতা এবং লক্ষণ তিনজনে বনে যাচ্ছে। আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে সীতা, পেছনে যাচ্ছে লক্ষণ। বারবার লক্ষণ সীতাকে দেখবার চেষ্টা করছে, এই রামকে দেখবার চেষ্টা করছে, কিন্তু দেখতে পাচ্ছে না কেন? সীতা নামক মায়াটা আছে বলে। আর মায়া কাকে বলে? আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, এই জন্য তো আমরা দেখতে পাই না। আগে 4 চাকা গাড়ি ছিল, দেখবেন মায়েরা কালো কাঁচ ছিল, ভেতরে যারা থাকে তারা বাইরের লোককে দেখতে পেত, আর বাইরের লোক ভেতরের লোককে দেখতে পেত না। ভগবান কালো কাঁচের মধ্যে আছে, তিনি আমাদের দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা তাকে কোনো মতে দেখতে পাচ্ছি না। আর একটা রামকৃষ্ণদেব খুব সুন্দর উদাহরণ দিয়েছেন, বলছে মায়া হলো পানা পুকুরের পানার মতো। মায়েরা, আপনাদের এখানে তো দক্ষিণ চব্বিশ পরগনায় প্রচুর পুকুর আছে, যে পুকুরে দেখবেন খুব পানা আছে, মায়েরা বাসন ধুতে গিয়ে পানাটাকে সরিয়ে দিন, আবার পানা আসে, পানাটাকে সরিয়ে দিন, আবার পানা আসে। রামকৃষ্ণদেব বলছে বারবার সরাবে কেন গো? একটা বাঁশের বেড়া দিয়ে দাও, আর পানাগুলো আসবে না। সংসার নামক মায়ার, সংসার নামক পুকুরে মায়া নামক পানাকে আটকেতে গেলে কিন্তু ভক্তির বাঁশের বেড়া দিতে পারে, তার সব মায়া দূর হয়ে যায়। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরি কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরিব কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে শোনায়ে। হরিব আজ মনে মুছারে নির্মল প্রাণ মঙ্গল মনে মলিন মদিব মুছায়ে। ধরি নির্মল তোর মঙ্গল করে মলিন মরিব মুছারে। মলিন মদিব মুছায়ে। আজ মলিন মরিব মুছারে। মলিন মদিব মুছায়ে। কীর্তন শুনছেন, কীর্তনের মধ্যে শিক্ষা দেখুন। আমি বললাম দুজন স্বামী স্ত্রী ভগবানের ভজন করছিল। স্বামীর নাম কি? সবার মনে থাকবে, কৃষ্ণ মণ্ডল। স্ত্রীর নাম কি? জোরে বলুন, দুরিকা দেবী। যখন পুজো হয়ে গেল, প্রসাদ হয়ে গেল, তাকাবেন দুজনে স্ত্রী শঙ্খধ্বনি করলেন। কবার করলেন? 3 বার। মায়েরা যে যেখানে বসে আছেন, বাড়িতে শঙ্খ বাজান কবার? জোরে বলবেন কবার? জোরে বলুন কবার? 3 বার। আচ্ছা, আপনারা শঙ্খধ্বনি করছেন, মানে বুঝতে হবে, মানে বুঝে করলে আপনার জীবন সুন্দর।